কদিন আগেই আমরা দেখলাম যে নিটের প্রশ্নভাস নিয়ে বিক্ষোভ উত্তাল হয়েছিল যন্তর মন্তর। দেখুন, ওখানে তো শুধু এই প্রথম বিক্ষোভ নয়, এর আগেও দেখেছি আমরা বহু অবস্থান বিক্ষোভ হয়েছে যন্তর মন্তরে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই সেই জায়গা, সেই এলাকা অর্থাৎ যন্তর মন্তর বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাকে বিক্ষোভ দেখানোর জন্য, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক। বিক্ষোভের লোকেশন যন্তর মন্তর। বেঙ্গল এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধরা পড়া জঙ্গি হামিম মণ্ডলকে দিয়ে যন্তর মন্তরে নাশকতা তৈরির ছক করেছিল তার হ্যান্ডলাররা। কি সেই ছক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা এই তথ্য নিঃসন্দেহে উদ্বেগের। যন্তর মন্তরে কি ঘটনার ছক কষেছিল জঙ্গিরা, কি ঘটনা ঘটতে পারত সেটা হয়তো আন্দাজ করলেই উদ্বেগ বাড়ছে। জানবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, এই যন্তর মন্তরে কি ঘটনার ছক কষেছিল জঙ্গিরা, গোয়েন্দাদের হাতে এই বিষয়ে কি তথ্য? দেখো, তোমাকে একটু আগে যেটা বলছিলাম যে ছোট টাস্ক বড় টাস্কের বিষয়টা বলছিলাম, হানি ট্র্যাপের মতো ছোট টাস্কও যেমন ছিল, পাশাপাশি যন্তর মন্তরের যেটার কথা তুমি বলছো সেরকম বড় টাস্কেরও কিন্তু হদিশ তদন্তকারীরা পেয়েছেন। তবে এক্ষেত্রে এই গোটা যে আন্দোলন, সেই আন্দোলন যেহেতু থেমে গিয়েছিল, তাই সেই ঘটনা ঘটানোর মতো সুযোগ কিন্তু এক্ষেত্রে জঙ্গিরা পায়নি। যেমনটা এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন তদন্তে নেমে, যে মূলত তাদেরকে যে অ্যাপে তাদেরকে নির্দেশ দেওয়া হতো, সেই অ্যাপে তাদেরকে বেশ কিছু পুলিশের পোশাক জোগাড় করার নির্দেশ দেওয়া হয়েছিল, যেটা তারা যন্তর মন্তরের ওখানে গিয়ে তাদেরকে তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে পরবর্তী নির্দেশ সেগুলো পালনের বিষয় সেক্ষেত্রে ছিল। কিন্তু সেক্ষেত্রে যন্তর মন্তরে গেলে কী ধরনের অ্যাক্টিভিটি, কী ধরনের পরিকল্পনা তাদের ছিল, এবং পুলিশের পোশাক পরে যন্তর মন্তরে গিয়ে যে কোনো রকমের নাশকতা ঘটানোর অর্থ এই ছাত্র আন্দোলনকে আরও একটা অন্য মাত্রায় পৌঁছে দেওয়া, সেইটা কিন্তু এই জঙ্গি গোষ্ঠী খুব ভালোভাবে জানতো, এবং সেই চক্রান্ত, সেই ষড়যন্ত্র থেকেই কিন্তু মূলত এই পরিকল্পনা ছকা হচ্ছিল বলেই তদন্তকারীরা মনে করছেন। সেক্ষেত্রে নাশকতা, কী ধরনের নাশকতা, বিস্ফোরণ নাকি অন্য কিছু, সেই বিষয়টাও কিন্তু তারা জানার চেষ্টা করছেন। প্রিয়াঙ্কা, অর্থাৎ সানিক আলী, এক্ষেত্রে এটাও তো যে ছক যে ছিল ওদের, সেই ছক বানচাল হয়েছে যন্তর মন্তরের শেষ মুহূর্তে যখন অবস্থান উঠে যায়। একেবারেই তাই, কেননা তারা যেভাবে পরিকল্পনা এগোচ্ছিল, তাতে এই আন্দোলন যদি আরও কিছুদিন চলতো, সেক্ষেত্রে তারা হয়তো তাদের পরবর্তী পদক্ষেপের দিকে এগোতে পারত। কিন্তু যেহেতু এই আন্দোলনই বন্ধ হয়ে যায়, যেহেতু শিক্ষামন্ত্রী রিজাইন করে দেওয়ার পরে এই ছাত্র আন্দোলন তারা স্থগিত করে দেওয়ার তারা সিদ্ধান্ত নেন এবং তারা আস্তে আস্তে যন্তর মন্তর থেকে উঠে যান, সেই কারণে এই যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে সময়ের প্রয়োজন ছিল, সেই সময় কিন্তু এক্ষেত্রে আন্দোলনকারীদের মাঝে গিয়ে ঘটানোর মতো সময় এক্ষেত্রে এই জঙ্গিরা পায়নি, এবং সেই কারণেই এই ছক বানচাল হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। বেশ, ধন্যবাদ। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। কদিন আগেই আমরা দেখলাম যে নিটের প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল দিল্লির যন্তর মন্তর। আর শুধু এই বিক্ষোভ নয়, নানা সময় নানা ইস্যুতে বিক্ষোভ অবস্থান হয় যন্তর মন্তরে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে বিক্ষোভ দেখানোর জন্য বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে এই এলাকাকে। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, বিক্ষোভের লোকেশন যন্তর মন্তর। বেঙ্গল এসটিএফ এর দাবি, বর্ধমান থেকে ধরা পড়া জঙ্গি হামিম মণ্ডলকে দিয়ে যন্তর মন্তরে নাশকতা তৈরির ছক করেছিল। তারা কি হ্যান্ডলার, কি সেই ছক, সে বিষয়ে বিস্তারিত কিন্তু কিছুই জানা যায়নি, কিন্তু তদন্তে উঠে আসা এই তথ্য নিঃসন্দেহে কিন্তু উদ্বেগ। যন্তর মন্তরে কি ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা, বিক্ষোভ চলাকালীন নাশকতা চালানোর? তাহলে তো বহু মানুষের প্রাণহানি হতে পারতো, নাকি পুলিশের উর্দি পরে বিক্ষোভকারীদের প্ররোচনা দেওয়ার?
সেক্ষেত্রে তো যে কোনো ধরনের অশান্তি হতেই পারতো। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল।